হে রাসূল আপনি তাদেরকে যতই দাওয়াত দেন না কেন তারা তো ঈমান আনবে না। আপনি তাদেরকে যতই বারংবার দাওয়াত দেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আপনার কালিমা পাঠ করার জন্য, তারা তো ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কর্ণকহরের মধ্যে সীসা গেলে দিয়েছি এবং তাদের চোখের মধ্যে আবরণ ঢেলে দিয়েছি, তাদের দিলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি, যার কারণে তাদের ভালো কোনো কথা তাদের কান দিয়ে ঢুকে না, ভালো কোনো রাস্তা তাদের চোখ দিয়ে তারা দেখতে পায় না, ভালো কোনো বিষয় তারা অন্তর দিয়ে ধাবন করতে পারে না, যার কারণে আপনার কোনো কথা, আপনার কোনো ভাষা, আপনার দাওয়াত তারা গ্রহণ করতে পারবে না। কারণ হলো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে দাওয়াত দিয়ে বারংবার ডেকে তাদের কাছে যাইয়া দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, তারা আপনার কোনো কথা শুনবে না, মানবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বেদিন, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা যারা, তাদের সম্বন্ধে কি বললেন? হে রাসূল আপনি তাদেরকে বারংবার দাওয়াত দেন, কিন্তু তারা তো আপনার কথা শুনবে না, মানবে না, ঈমান আনবে না। কারণ তাদের কর্ণ কহরে, চোখের আবরণে, অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি, যার কারণে তারা ঈমান আনার সেই শক্তি, ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। যার কারণে আপনি তাদেরকে যতই দাওয়াত দিবেন, তারা আপনার দাওয়াতকে তারা ডিনাই করবে, গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা মুসলমানরা সেই বেদিন, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমানদেরকে আমরা ফলো করি। নাউজুবিল্লাহ বলেন। আমরা ফলো করি। আমাদের ঈমান আজকে কোথায় গিয়ে পৌঁছেছে? কোথায় গিয়ে পৌঁছেছে মুসলমান যুবক? এই জন্য বলছিলাম যে তুমি খাবার খাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, এটা হয় না। খ্রিস্টানদের মতো কৃষ্টি কালচারে ড্রেসিং টেবিলে খাবার খায়, ডাইনিং টেবিলে। এটা ইসলামী শরীয়ত সম্মতভাবে সম্পূর্ণভাবে নিষেধ। খাবারের সুন্নত তরিকা হলো দস্তরখানে বসে। কিসে বসে? আওয়াজ দিয়ে বলেন সবাই, কিসে? দস্তরখান বিছাইয়া সুন্দরভাবে বইসা ওইখানে প্লেট নিয়ে খাবার খাবেন। যদি আপনার প্লেট থেকে দুই একটা খাবার পড়ে যায়, বিসমিল্লাহ বলে আবার উঠাইয়া খাওয়াটা, এটা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান সময়ে ডাইনিং টেবিলে খাইতে গেলে অনেক খাবার আমরা অর্ধেক খাই, অর্ধেক। নাউজুবিল্লাহ বলেন। কথাটা ঠিক না বেটি? অর্ধেক অর্ধেক রোস্টের অর্ধেক খায় আর অর্ধেক রোস্টের মধ্যে ফালাই দেয়, এটা নাকি ভদ্রতা। নাউজুবিল্লাহ কোন। তোমার 14 গোষ্ঠী সারা পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে, সব্বির একটাকে কইরা যদি কও একটা চাউল বানাও, একটা ধান বানাও, পারবে কোন রাষ্ট্রনায়ক? কথা কয় না। তাহলে কিসের ভদ্রতা? একটা ধান, একটা চাউল বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, যা হুকুম করেন তাই হয়ে যায়। তারপরও আল্লাহ তাআলা একটা ধান চাউল বানাইতে 70 জন ফেরেশতাকে কাজে লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন। কেন লাগাইছেন? কেন লাগাইছেন? এটা বান্দার রিজিক। এটা কার রিজিক? কথা বলে না। আমার কথাগুলো বুঝেন না আপনারা? বাস্তবসম্মত আলোচনা শুনেন। এটা বান্দার রিজিক। আল্লাহ তার বান্দাকে অনেক আদর করে তৈরি করছে। আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা জীব মানুষ। কথাটা ঠিক কিনা? তাদের খাবার, তাদের রিজিক আল্লাহ তাআলা কত মায়া করে, দয়া করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রিজিক তার খাবার। চাউল কয় না, ভাত কয় না। বাঙালি মূর্খ কথা কইতো জানে না, কয় রাইস দেন, রাইস। কথাটা ঠিক না বেটি? ইংরেজি ভাষা প্রয়োগ করে। করো, সমস্যা নাই। কিন্তু তুমি খাবার যে অর্ধেক খাও, অর্ধেক ফালাও, এই ক্ষমতা তোমাকে দিয়েছে কে? এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? এই পাওয়ার তোমাকে কে দিয়েছে? আজকে তুমি একটু ধনাঢ্য হয়েছ, প্যান্ট শুট পরতে পারো, পারফিউম ভালো করে মেখে, দামি ঘড়ি, দামি সানগ্লাস আর দামি মোবাইল, আইফোন, এমসি শুট কুট পরে আসলেই মনে করো তুমি অনেক কিছু হয়ে গেছো না? মিয়া তোমাকে কে বলেছে ভাতের খাবারগুলো তোমাকে নষ্ট করতে? রিজিক আল্লাহ তাআলা বান্দার জন্য কত পরিশ্রম করে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা করিয়েছেন, বান্দার রিজিক খাবে,
আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তুমি খাবারের সময় তো বিসমিল্লাহ নেওই নাই, আবার আল্লাহর দেওয়া হাত দিয়া খাবার খায় না, খায় চামিচ দিয়া, দুই হাত দুই কাটা চামিচ লয়ে লইছে, ঠিক না বেটি? আল্লাহ যে 5টা করে 10টা আঙ্গুল দিছে, এটা আর হয় না, আরো কাটা চামিচ লয়ে লইছে। এগুলো হচ্ছে খ্রিস্টান মিশনারি, ইহুদি কালচার মুসলমানদের ভিতরে ঢুকাইয়া দিয়া মুসলমানদের মুসলমানিত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে একবারে উঠাই দিয়েছে। যেখানে বলা হয়েছে একটা খাবার, একটা ভাত পড়লে তুমি বিসমিল্লাহ বলে উঠায় খাইবা, সেই জায়গায় এটা না করে আমরা ইচ্ছা করে ভাত ফালাই দিই। কথাটা ঠিক কিনা? তুমি যে খাবারটা নষ্ট করলা, কেন নষ্ট করলা? কোন কারণে নষ্ট করছো? তুমি কি পারবা একটা ধান, একটা চাউল বানাইতে? তুমি পারবা? তোমার সেই ক্ষমতা আছে? তাহলে আল্লাহ রাসূল মুসলমানদের নবী, শুধু মুসলমানদের নবী না, তিনি সমস্ত মাখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খাবার কিভাবে খেয়েছেন? তিনি খাবার কিভাবে খেয়েছেন? একজন মনুবের সামনে, একজন মালিকের সামনে, একজন কর্মচারী বা একজন তার দাস দাসী যেভাবে বসে খাবার খায়, সেভাবে বসে এত নরম, এত ছোট হয়ে আল্লাহ রাসূল খাবার খাইতেন। সুবহানাল্লাহ বলেন। নিজেকে আল্লাহর কাছে অনেক ছোট করে উনি তুলে ধরতেন, খাবার খাইতেন। কোন সময় মোবাইল হাতে থাকে, চলতেছে, টিপতেছি, ভাত দিতেছেন, প্লেট সামনে আসতেছে, খাইতেছি। আসলে যে ভাতের খাবার সামনে আসলে দোয়া পড়তে হয়, খাবার শুরু করার সময় দোয়া পড়তে হয়, খাবারের মাঝখানে দোয়া পড়তে হয়, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে খাবার শেষ করতে হয়। এগুলো আমাদের মুসলমানদের এখন আর সেগুলো নেই। মুসলমানদের সেই আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নত তরিকা এখন আমাদের মাঝে নেই। আমাদের মাঝে আছে ইহুদি খ্রিস্টান কালচার। মেসি, রোনালদোর মতো বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বড় বড় খেলোয়াড় যারা বিশ্বের নামি নামি, যারা নাকি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, যাদের বেঈমান, ঈমান নাই, যারা সব সময় আমাদের আল্লাহকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমার কোরআনকে গালি দেয়, আমার রাসূলের সুন্নাহ হাদিসকে গালি দেয়, আমরা সেই অগর্তব জাহান্নামের কীট যারা, তাদের মতো লোকদেরকে আমরা অনুসরণ করি। নাউজুবিল্লাহ বলেন। কথাটা ঠিক না বেটি? খাবার শুরুতে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আপনি যদি খাবার শুরুতে বিসমিল্লাহ না বলতে পারেন, খাবারের মাঝখানে আপনার মনে হয়ে গেছে, হঠাৎ করে আপনি যে কোনো কারণে পড়তে পারেন নাই, তাহলে এই শরীয়ত আপনাকে আরেকটা নিয়ম বাতলিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। খাবারের মাঝখানে যখন তোমার স্মরণ হবে, তুমি খাবারের শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারো নাই, তাহলে খাবারের মাঝখানে বা শেষ করার আগে তোমার মনে হয়েছে, তাহলে তুমি পড়ে ফেলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে তোমার বিসমিল্লাহর হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি আমরা মুসলমান কখনো খেয়াল করি? কোনোদিন আমাদের ভিতরে এই অনুধাবন আসে না। এই যে রাসূলের সুন্নাহগুলো, আমাদের রাসূলের তরিকাগুলো আমাদের মধ্যে নেই। এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আমরা যেই দোয়াটা পড়ি খাবারের শেষে, এই দোয়াগুলো পর্যন্ত বা আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তভাবে, এগুলো পর্যন্ত আমাদের জানা নেই। কারণ আজকে যে আমাদের মধ্য থেকে রহমত বরকত উঠে যাচ্ছে কেন? আমরা যখনই কোরআন থেকে ফিরে গেছি, দূরে চলে গেছি, কোরআনকে আমরা বাদ দিয়ে দিছি, আল্লাহর বিধানকে বাদ দিয়ে দিছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, হাদিসকে আমরা বাদ দিয়ে দিছি, যার কারণে আস্তে আস্তে সকল রহমত, নেয়ামত, বরকত আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে। আপনারা দেখেন, আগের মানুষ, আমাদের বাপদাদা, বিশেষ করে আমাদের বয়সের যারা বাপদাদা ছিল, আপনারা যারা 70-80 বছর হয়েছে, 100 বছর হয়েছে, আপনাদের বাপদাদা যারা ছিল, তাদের আমলে খাবার, যেই কোনো জিনিসের মধ্যে যে একটা স্বাদ ছিল, বর্তমানে কি এটা আছে? তখন দাম কম ছিল, কিন্তু খাবারের মজা ছিল বেশি, স্বাদ ছিল বেশি। কথাটা ঠিক কিনা? এখন খাবারের দাম বেশি, স্বাদ নাই,
মজাও নাই, তৃপ্তিও নাই, এটার মধ্যে বরকত নাই। কথাটা ঠিক না বেটি? কেন নাই? আমাদের কারণে, অন্য কোনো কারণে না, আমাদের কারণে নাই। কারণ আমরা আল্লাহর কোরআনকে পিছু দিয়েছি, রাসূলের সুন্নাহকে আমরা পিছু দিয়ে ফেলেছি। কোরআন এবং সুন্নাহ আমরা পিছে ফেলে শরীয়ত বাদ দিয়ে আমরা বিধর্মীদের কালচার অনুকরণ করি। নাউজুবিল্লাহ বলেন। কাদেরকে? বিধর্মীদেরকে। আমাদের স্ট্যাটাস বিধর্মীদেরকে আমরা মনে করি বর্তমান সমাজে যদি ওই ডিজিটাল যুগ, এখন সব হলো চাকচিক্য, মানুষের সাথে বাড়িঘর, টাকা পয়সা, নামি দামি, তাদের মতো করে যদি না চলতে পারি তাহলে তো তারা আমাকে সুযোগ দিবে না তাদের সাথে চলার জন্য। এজন্য মানুষ এখন চিন্তা ভাবনা করে কিভাবে আগে টাকা ইনকাম করা যায়, এটা হালাল নাকি হারাম, ওইটা চাওয়ার মানুষের এখন সময় নাই। কথাটা ঠিক কিনা? কিন্তু একটা কথা আপনাকে জানা রাখতে হবে, হাসরের ময়দানে আপনার স্ট্যাটাস চাবে না, আপনার বংশ পরিচয় চাবে না, আপনার শিক্ষাগত যোগ্যতা চাবে না, আপনার ধনী গরিব চাবে না, আপনার টাকা পয়সা দেখবে না, দেখবে আপনার ভিতরে আল্লাহর তাকওয়া কতটুকু ছিল, আল্লাহর ভয় কতটুকু ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ভালোবাসা আপনার ভিতরে কতটুকু ছিল। তাকওয়া যদি আপনার ভিতরে বেশি থাকে, আপনার পৃথিবীর অর্থ সম্পদ, আপনার ক্ষমতা পাওয়ার, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কোনো কিছু দরকার নাই, কিন্তু আল্লাহ আপনাকে আপনার তাকওয়ার বিনিময়ে আল্লাহকে ভয় করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত এবং তাকে অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে তো আমরা এটা দেখি না। যারা গরিব, যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, যারা দুর্বল, হ্যাঁ, বড় লোকরা মাশাআল্লাহ, যাদের 5 তলা বিল্ডিং আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। আস্তে কথা বলেন, মসজিদে আস্তে কথা বলবেন। কারণ বর্তমান সময়ে যাদের টাকা পয়সা বেশি তারা গরিবদেরকে দেখতে পারে না, এটা একদম ক্লিয়ার। তাদের সাথে সম্পর্ক রাখে না। গরিব আপন আত্মীয়, ব্লাড কালেকশনের লোক, আপন চাস্তো ভাই, তার সাথে সম্পর্ক নাই। অথচ দূরদর্শী আরেক শিল্পপতি, কোটিপতি, লাখপতি, 5 তলা 10 তলা বিল্ডিং এর মারে, তার সাথে গিয়ে সম্পর্ক করে, বন্ধুত্ব তৈরি করে। কথাটা ঠিক কিনা? কেন? টাকা পয়সাই কি তোমার সবকিছু? আজকে একটা রোগ হইলে তোমার জীবনের সব অর্জন শেষ। আল্লাহ যদি তোমাকে সুস্থ না করে, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই তোমাকে সুস্থ করতে পারবে। কথাটা ঠিক কিনা? পারবে? কোনোদিনও পারবে না। কারণ সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। যদি তিনি সব কিছুর মালিক হতে পারেন, তোমাকে যিনি বড়লোক বানাইছেন, যাকে আল্লাহ গরিব বানাইছেন, গরিব লোকটাকে কি আল্লাহ ধনী বানাইতে পারে না? কথা না, পারে কি পারে না? তোমার মতো বড় লোককে কি আল্লাহ ফকির বানাইতে পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছে, কিন্তু এটা তোমার শুকরিয়া আদায় করা দরকার। এটা তোমার বরত্ব দেখানোর বিষয় নয়। কথা ঠিক না বেটি? বরত্ব দেখানোর বিষয় না, এটা তোমাকে নেয়ামত স্বরূপ আল্লাহ দিয়েছেন। তুমি ওইভাবে এটাকে ব্যবহার করবা, মানুষ যেন তোমার টাকা পয়সার কারণে, তোমার আচার আচরণের কারণে বলতে না পারে তার বাপ দাদা তো দেখছি দিন না দিন খাইছে, বদলি দিয়ে খাইছে, আজকে তার কয়টা টাকা হইছে তার পাও মারিত লাগে না। কথাটা ঠিক না বেটি? বলে কি বলে না? পাও মারিত লাগে না এমন কথা যেন না বলে। পিছনে পিছনে যেন আপনার সমালোচনা না করে, সামনে সালাম নয়, সামনে সালাম দেয় টাকা পয়সা বড় লোক তাদেরকে, কিন্তু পিছনে সমালোচনা করে আচরণের কারণে, ব্যবহারের কারণে। কথাটা ঠিক কিনা? এই জন্য বলছি যে আদর্শটা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী। সেই জন্য আপনি পৃথিবীর কোন খেলোয়াড়, কোন নায়ক নায়িকা, কোন অ্যাক্টিভিস্ট, বর্তমান পৃথিবীর নেটের যুগে যারা ভাইরাল, বর্তমানে আমরা তাদেরকে ফলো করি। নাউজুবিল্লাহ বলেন। আমার ফলো করার একমাত্র
জায়গা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ফলো করার একমাত্র জায়গা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালিহিন, যারা পরিপূর্ণভাবে 100% কুরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন ধারণ করে গেছেন, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি পূত পবিত্রভাবে আমরা অনুসরণ করব তাদেরকে। কিন্তু আমরা ইসলামকে বাদ দিয়ে বেদিন, শয়তান, ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে আমরা আজকে অনুসরণ করি মুসলমান জাতি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরে তুমি তো একজন জান্নাতি। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর আমার উম্মতেরা, মানুষেরা শুনে নাও, যারা পৃথিবীর জমিনে থাকা অবস্থায় তোমার অন্তর এবং দিল থেকে জবান দিয়ে বের করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বাস স্থাপন করবে একমাত্র আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক, আমার মালিক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আমার আল্লাহ এক এবং একক এবং অদ্বিতীয়, এবং তাওহীদের সাক্ষ্য দিয়ে দিলা, রাসালাতের সাক্ষ্য দিলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আল্লাহর রাসূল এবং আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। যখন তুমি এই কালেমা পাঠ করবা, আল্লাহ রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তোমাকে একদিন না একদিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমাকে ভোগ করার পরে তুমি জান্নাতে চলে যাবে। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকেই বিধান জারি করেছেন। কিন্তু যারা কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, রাসূলকে রাসূল হিসাবে মেনে নেয় নাই, আল্লাহকে রব হিসাবে মেনে নেয় নাই, তারা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে, তারা কোনোদিন জান্নাতে যাবে না, তারা কাফের। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে রাসূল, আপনি তাদেরকে যতই দাওয়াত দেন না কেন, তারা তো ঈমান আনবে না। আপনি তাদেরকে যতই বারংবার দাওয়াত দেন আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আপনার কালিমা পাঠ করার জন্য, তারা তো ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কর্ণকহরের মধ্যে সীসা গেলে দিয়েছি এবং তাদের চোখের মধ্যে আবরণ ঢেলে দিয়েছি, তাদের দিলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি, যার কারণে তাদের ভালো কোনো কথা তাদের কান দিয়ে ঢুকে না, ভালো কোনো রাস্তা তাদের চোখ দিয়ে তারা দেখতে পায় না, ভালো কোনো বিষয় তারা অন্তর দিয়ে ধাবন করতে পারে না, যার কারণে আপনার কোনো কথা, আপনার কোনো ভাষা, আপনার দাওয়াত তারা গ্রহণ করতে পারবে না। কারণ হলো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে দাওয়াত দিয়ে বারংবার ডেকে তাদের কাছে যাইয়া দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, তারা আপনার কোনো কথা শুনবে না, মানবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বেদিন, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা যারা, তাদের সম্বন্ধে কি বললেন? হে রাসূল, আপনি তাদেরকে বারংবার দাওয়াত দেন, কিন্তু তারা তো আপনার কথা শুনবে না, মানবে না, ঈমান আনবে না। কারণ তাদের কর্ণকহরে, চোখের আবরণে, অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি, যার কারণে তারা ঈমান আনার সেই শক্তি, ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। যার কারণে আপনি তাদেরকে যতই দাওয়াত দিবেন, তারা আপনার দাওয়াতকে তারা ডিনাই করবে, গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা মুসলমানরা সেই বেদিন, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমানদেরকে আমরা ফলো করি। নাউজুবিল্লাহ বলেন। আমরা ফলো করি। আমাদের ঈমান আজকে কোথায় গিয়ে পৌঁছেছে? কোথায় গিয়ে পৌঁছেছে মুসলমান যুবক? এই জন্য বলছিলাম যে তুমি খাবার খাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, এটা হয় না। খ্রিস্টানদের মতো কৃষ্টি কালচারে ড্রেসিং টেবিলে খাবার খায়, ডাইনিং টেবিলে। এটা ইসলামী শরীয়ত সম্মতভাবে সম্পূর্ণভাবে নিষেধ। খাবারের সুন্নত তরিকা হলো দস্তরখানে বসে। কিসে বসে?
আওয়াজ দিয়ে বলেন সবাই কিসে? দস্তরখান বিছাইয়া সুন্দরভাবে বইসা ওইখানে প্লেট নিয়ে খাবার খাবেন। যদি আপনার প্লেট থেকে দুই একটা খাবার পড়ে যায় বিসমিল্লাহ বলে আবার উঠাইয়া খাওয়াটা এটা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান সময়ে ডাইনিং টেবিলে খাইতে গেলে অনেক খাবার আমরা অর্ধেক খাই, অর্ধেক। নাউজুবিল্লাহ বলেন। কথাটা ঠিক না বেটি? অর্ধেক অর্ধেক রোস্টের অর্ধেক খায় আর অর্ধেক রোস্টের মধ্যে ফালাই দেয়, এটা নাকি ভদ্রতা। নাউজুবিল্লাহ কোন। তোমার 14 গোষ্ঠী সারা পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে সব্বির এক লগে কইরা যদি কও একটা চাউল বানাও, একটা ধান বানাও, পারবে কোন রাষ্ট্রনায়ক? কথা কয় না। তাহলে কিসের ভদ্রতা? একটা ধান একটা চাউল বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, যা হুকুম করেন তাই হয়ে যায়। তারপরও আল্লাহ তাআলা একটা ধান চাউল বানাইতে 70 জন ফেরেশতাকে কাজে লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন। কেন লাগাইছেন? কেন লাগাইছেন? এটা বান্দার রিজিক। এটা কার রিজিক? কথা বলে না। আমার কথাগুলো বুঝেন না আপনারা? বাস্তবসম্মত আলোচনা শুনেন। এটা বান্দার রিজিক। আল্লাহ তার বান্দাকে অনেক আদর করে তৈরি করছে। আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা জীব মানুষ। কথাটা ঠিক কিনা? তাদের খাবার, তাদের রিজিক আল্লাহ তাআলা কত মায়া করে দয়া করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রিজিক তার খাবার। চাউল কয় না, ভাত কয় না। বাঙালি মূর্খ কথা কইতো জানে না, কয় রাইস দেন রাইস। কথাটা ঠিক না বেটি? ইংরেজি ভাষা প্রয়োগ করে। করো, সমস্যা নাই। কিন্তু তুমি খাবার যে অর্ধেক খাও অর্ধেক ফালাও, এই ক্ষমতা তোমাকে দিয়েছে কে? এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? এই পাওয়ার তোমাকে কে দিয়েছে? আজকে তুমি একটু ধনাট্য হয়েছ, প্যান্ট শুট পরতে পারো, পারফিউম ভালো করে মেখে, দামি ঘড়ি, দামি সানগ্লাস আর দামি মোবাইল, আইফোন, সেই শুট কুট পরে আসলেই মনে করো তুমি অনেক কিছু হয়ে গেছো না? মিয়া, তোমাকে কে বলেছে ভাতের খাবারগুলো তোমাকে নষ্ট করতে? রিজিক আল্লাহ তাআলা বান্দার জন্য কত পরিশ্রম করে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা করিয়েছেন। বান্দার রিজিক খাবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তুমি খাবারের সময় তো বিসমিল্লাহ নেওই নাই। আবার আল্লাহর দেওয়া হাত দিয়া খাবার খায় না, খায় চামিচ দিয়া। দুই কাটা চামিচ লয়ে লইছে, ঠিক না বেটি? আল্লাহ যে 5টা করে 10টা আঙ্গুল দিছে, এটা আর হয় না, আরো কাটা চামিচ লয়ে লইছে। এগুলো হচ্ছে খ্রিস্টান মিশনারি, ইহুদি কালচার মুসলমানদের ভিতরে ঢুকাইয়া দিয়া মুসলমানদের মুসলমানিত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে একবারে উঠাই দিয়েছে। যেখানে বলা হয়েছে একটা খাবার, একটা ভাত পড়লে তুমি বিসমিল্লাহ বলে উঠায় খাইবা, সেই জায়গায় এটা না করে আমরা ইচ্ছা করে ভাত ফালাই দিই। কথাটা ঠিক কিনা? তুমি যে খাবারটা নষ্ট করলা, কেন নষ্ট করলা? কোন কারণে নষ্ট করছো? তুমি কি পারবা একটা ধান একটা চাউল বানাইতে? তুমি পারবা? তোমার সেই ক্ষমতা আছে? তাহলে আল্লাহ রাসূল মুসলমানদের নবী, শুধু মুসলমানদের নবী না, তিনি সমস্ত মাখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খাবার কিভাবে খেয়েছেন? তিনি খাবার কিভাবে খেয়েছেন? একজন মনুবের সামনে, একজন মালিকের সামনে, একজন কর্মচারী বা একজন তার দাস দাসী যেভাবে বসে খাবার খায়, সেভাবে বসে এত নরম, এত ছোট হয়ে আল্লাহ রাসূল খাবার খাইতেন। সুবহানাল্লাহ বলেন। নিজেকে আল্লাহর কাছে অনেক ছোট করে উনি তুলে ধরতেন, খাবার খাইতেন।